ভাইয়া আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কিসের মাংস করাইতেছো দেখি? এই ছেলে, এই ছেলে, তোমার এই মাংস দিছে? এটা কোনো মাংস? তা তো ময়লা মাটি। ই আল্লাহ, এখানে তো ময়লা হয়ে আছে, তুমি এটা কেন কুড়াচ্ছ? তোমরা বুঝলাম কুরবানি না। করো নি? যেদিন তুমি কুরবানি দিতে পারবা ওদিন তুমি মাংস কিনে খাও। এটা ফেলে দাও দূরের দিকে, ফেলে দাও, তুমি ফেলে দাও। এখন ডিরেক্ট পিছের দিক না তাকায় সামনের দিক তাকায় ডিরেক্ট বাসায় চলে যাও। আজকে ঈদের দিন, তোমাকে বলে দিতেছি, ঈদের দিনে যদি তুমি এগুলো কাউকে বলো, কাউকে বলে আমাদেরকে পরে মাঠটার খাওয়া না, তোমার কিন্তু খবর আছে। তোমার কুরবানি হয়েছে নাকি? বাচ্চা কি করে? ভাইয়া আসসালামু আলাইকুম। কি করাচ্ছ ভাইয়া এখানে? ঈদ মোবারক। কি করছো কি এখানে? কি কিসের মাংস করাইতেছো দেখি? এই ছেলে, এই ছেলে, এই ছেলে, শোনো। শোনো ভাইয়া শোনো। কি ব্যাপার? আচ্ছা আমি যাচ্ছি। এই ছেলে, কি কুড়াইতেছে এগুলা? ই আল্লাহ, এগুলা কি কুড়াইতেছে বাচ্চা এগুলা? সিসি, এই ছেলে, তুমি দৌড় দিলা কেন? দৌড় মারলে কেন ভাইয়া? তুমি ভয় পাইছো? আমাদেরকে দেখে ভয় পাইছো? তা আমি তোমার ভাইয়ের মতো না, আমাকে দেখে ভয় পাওয়ার কি আছে? ভাইকে দেখে কেউ ভয় পায় বলো? তুমি উঠো, উপরে আসো। তুমি এখান থেকে আমাকে দেখে পালাই যেতেছো, কি হয়েছে? এগুলা এগুলা কি? ভাইয়া, আমার বাপ মা খুবই গরিব ভাইয়া। আমি সারাদিন ধরে একজনের কাজ করলাম, তো তোকে মাংস দেব। আমাকে সে 100 টাকা দিয়ে বললো তুই যা। 100 টাকা দিয়ে বললো তুই যা। তোমাকে হচ্ছে এখানে তুমি কি করছো? কাজ করছো? হ্যাঁ, কাজ করছি তো তোমার ভাইয়া। মাংস কই? আমাকে মাংস দেয়নি, 100 টাকা দিয়ে বললো তুই দেখো, চলে এটা যা। এই মাংসটা দেখো। সিসি, তোমার এই মাংস দিছে? হ্যাঁ। এটা কোনো কথা? হাড়। দেখো তো, এটা কোনো কথা? এটা কোনো মাংস? তা তো ময়লা মাটি। ই আল্লাহ, এখানে তো ময়লা হয়ে আছে, তুমি এটা কেন কুড়াচ্ছ? ভাইয়া, আমার বাপ মা খুবই গরিব। আমার মা বললো তুই আজকে বাড়িতে মাংস নিয়ে আসবি, তাই। মানে আজকে এটা ঈদের কেমনে দিন খাবে? তোমরা বুঝলাম কুরবানি না। করনি? না, কেন আমার কুরবানি কেন করনি? আমার বাপ মা খুবই গরিব, কুরবানি দিতে কুরবানি করতে পারেনি। পারোনি? না। তো ঠিক আছে, আমি সবকিছু মানলাম, তুমি কুরবানি করতে পারোনি। তুমি মাংস তোমাদেরকে আশেপাশে তোমাদের গ্রামে মানুষ কেউ দেয় নাই? না, কেউ দেয় নাই। তো তুমি এখন বিকেল হয়ে গেছে, তুমি এই মাংস কুড়াইতেছো কেন? 100 টাকা, তোমার 100 টাকা দিছে মাংসের বদলে। হ্যাঁ, তুমি এখানে কতক্ষণ কাজ করছো? তাও সকাল থেকে এতক্ষণ লাগে হতে। ওরা হয়ে গেছে, তারপরে তুমি মাংস চাও নাই ওদের কাছ থেকে? না, চাও নাই? তোমার আমি বলছে যে 100 টাকা নে। 100 টাকা নিয়ে নিয়ে যা। মানুষ কতটা নিষ্ঠুর এবং জানোয়ার হলে এমন একটা কাজ করতে পারে? সবাই তো মাংস আজকে ভাগ ঈদের করে দিন, নিয়ে একটা চলে গেছে। আনন্দের দিন, এই যে মাংসগুলা যে ভাগাভাগি করে নিয়ে চলে গেছে, মানে কল্পনা করতে পারতেছি না। এখানে এখানে কি জবাই ছিল? গরু? গরু। তুমি এই গরুর মাংস কাটে দিছো? হ্যাঁ, সব তো তোমার করছি। হাত নাকি ওটা কাটা নাকি কাইতে দেখতেছি? গেছে, আমাকে ডাকে এনে দে, ট্রেপ কিনে দিল। আমরা গরিব মানুষ তো কিছু কিনতে পারি না, তাই। মানে তোমাকে ডেকে নিয়ে যে টেপও কিনে দিছে, হ্যাঁ। কিন্তু তুমি যখন মাংস চাইছো মাংস দেয় নাই। না, তুমি এই মাংস কি করবা সেটা বলো? আমার বাপ মা যে রান্না খাওয়াবো, তাই। হ্যাঁ, আমার বাপ মা রান্না খাবে, তাই। তোমার আর আব্বু আম্মু মনে এটা রান্না হয় খাবে কি করে? খাবে কিভাবে? এটা তো ময়লা। এই আল্লাহ, এই এটা যে কি যে দেখো, অবস্থা? তবে এটা তো হাড়। এটা এটা কোনো মাংস হলো? এখানে কোনো মাংস এটা এটা আছে? কি? এগুলা কি দিছে? এটা কি দিছে ভাই? এটা তো চামড়া। চামড়ার এই যে ঝিলের এই যে ইয়ে আছে না, ওটা তো দিছে। এক তো কেউ আর এটা দেয়নি। কি? এটা এক কি তো দিছে? এক তো কেউ দেয়নি, এগুলা আচ্ছা সাইড আচ্ছা, থেকে এখানে কুড়াচ্ছে। এখানে পড়েছিল। আমাকে কেউ দেয়নি, এগুলো কুড়াচ্ছে। হায় আল্লাহ। মানে তুমি এটা কি, তুমি কুড়াচ্ছিলে এখান থেকে? হ্যাঁ, ঠিক আছে, আমাকে টাকা দিয়ে বললো তুই যা। আমি কয়েকটা গোস্ত পরে থেকে দেখছিলাম, তাই আসে কুড়াচ্ছি। মানে তুমি এখানে গোস্ত কুড়াইতেছো? হ্যাঁ। যেগুলা ফেলে দিছে এগুলা আজকে ঈদের দিন তুমি ফ্যাক্টরি গোস্ত ছিল কুড়াইতেছো এগুলা। এখানে? হ্যাঁ। আল্লাহ, এটা তো কল্পনার বাহিরে। এটা এটা তো পুরাই, তুমি এগুলো কিভাবে ফালাই খাবা? দিছে। হাড়। হ্যাঁ। এগুলো তো খাওয়াই যাবে না, একদমই খাওয়া যাবে না। আর কি, এটা দুর্গন্ধ বাড়াইতেছে না? এটা সকালকার, সম্ভবত সকালে এখানে ফেলে দিয়ে বিকাল হয়ে রাখছে। গেছে, আশেপাশে কেউ নাই, সবার কুরবানি হয়ে গেছে। এখানে তো কিছুই নাই, একদমই কিছু নাই। তুমি এই এই এটা নিয়ে যে তোমাদের খাওয়া হবে, আর এটা তো ময়লা, তুমি দেখো না এখানে কি? এগুলো তুমি কেমনি খাবা? ওই 2 টাকা করে মার আনবে। এটা কোনো কথা? তো তুমি ব্যাপক তো, গন্ধ আসছে। হ্যাঁ, তুমি অন্য কারো কাছে গিয়েও তো চাইলে তোমার দিত। আমাকে সারাদিন বললো তুই এখানে থাক, তোকে আমি দিব, কিন্তু কেউ দেয়নি। সবাই যে যেমন এনে চলে গেছে, তাই এখানে পড়েছিল বলে আমি কুড়াচ্ছি। কোন জানোয়ার 100 টাকা মানে দিল? এটা কোনো কথা যে একটা তোমার আজকে ঈদের দিন কাজ করায় নিছে? মানুষ তো এমনিই দেয় রে ভাই। গরিবদেরকে মাংস দেয় না এখান থেকে? না, বড় লোকেরা জানে রে, গরিবের কোনো মাথা উঁচু নাই, তাই দেয় না। মানে এখানে যারা গরিব মানে ছিল, মানুষকে কেউ, বড় লোকেরা গরিব গরিব মানুষকে কেউ মানুষ মনে করে না,
তাই এখানে কুড়াচ্ছি। এলাকার সিস্টেম তো অনেক এটা কোনো কথা? এটা কোন এলাকাতে আসলাম? যাই হোক ভাইয়া, আমি তোমার একটা কথা বলি, তোমার টাকাটা তোমার কাছে রাখো, ধরো রাখো। তোমার তো হাত কেটে গেছে দেখে আমার মানে খারাপ লাগতেছে। আজকে তুমি এতটা কষ্ট করছো এখানে, তারপরেও কিছু জানোয়ারের মতো মানুষ, নিকৃষ্ট মানুষ, একদম পাষাণ মানুষ, যেটা মানে বলার বাহিরে, এই মানুষগুলো তোমার সাথে যে ব্যবহারটা আজকে করছে, যদি এটা যদি দিত, এতটুকু মাংস যদি দিত, তাও আমি কোনো কিছু বলতে পারতাম না। বাট ভালো এতটুকু মাংস দিলে দেয় নাই। খাইতে পারতাম। উনি এখানে এই মাংসগুলো কুড়াইতেছিল। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, তারা একটু দেখেন যে আসলে মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে, মানুষ পৃথিবীতে দুনিয়াতে কেমন ধরনের মানুষ থাকতে পারে, যে এই পচা মাংস এখান থেকে ছেলেটা কুড়াইতেছে। আজকে ঈদের দিন আমরা কি জবাব দিব? আমরা সমাজের মানুষ কত নিচে নেমে গেছি। কারণ যাই হোক ভাইয়া, তোমার জন্য আমার একটা কথা, এদিকে তাকাও, তোমার জন্য আমার একটা কথা। তোমরা কুরবানি দাও না, না তোমরা যতদিন পর্যন্ত কুরবানি দিতে পারবা না, ততদিন তোমার মাংস খাওয়ার দরকার নাই। এই যে মাংস, এই পচা মাংস তোমার খাওয়া যাবে না। এটা যদি তুমি খাও, এই যে অস্বাস্থ্যকর একটা জিনিস, তুমি অসুস্থ হবা। ঈদের দিনে মানুষ তো এমনি মাংস, ভালো ভালো মাংস খাইতে পায়। প্রত্যেকটা মানুষের বাড়িতে মাংস থাকে, তোমার বাড়িতে যদি না থাকে, তোমার খাওয়ারই দরকার নাই। যেদিন তুমি কুরবানি দিতে পারবা, ওদিন তুমি মাংস কিনে খাও। এটা ফেলে দাও দূরের দিকে, না ভাইয়া, আপনি ফেলা দেন না আরে পা ধরো না তো। ভাইয়া, আপনি ফেলা দেন না ভাইয়া। ফেলে দাও, তুমি ফেলে দাও, ফেলে দাও। এই শোনো ছেলে, তুমি শোনো, তুমি আমার এটা কথা খাইতে শোনো, পারবা? বড় ভাইয়া, শোনো। তুমি ফেলা দিতে মানা করেন ভাইয়া, আমি মেলা কষ্টই করে আছি ভাইয়া। আমি তো বুঝতে পারছি তুমি, এই শোনো। আমি বলি না না ভাইয়া, এই মাংস খাইতে পারবে না ভাই। এ পা ধরতেছো কেন তুমি? আমার দিকে আসো, এদিকে আসো। পা ধরতেছো কেন তুমি? আমরা কি তোমার শত্রু? না আমি কি তোমার কোনো ক্ষতি করছি বলো? মাংস খাইতে এই মাংসটা তুমি খাইতে পারবে না। আমি তোমারে দেখাই একটা জিনিস, আমি একটা পিস তোমারে দেখাই, এখানে কি ভরে আছে এগুলা। আমার মা বললো তুই বাড়িতে মাংস নিয়ে আসবি। মা যে কি মুখ দেখাবো আপনি বলেন ভাইয়া। এতক্ষণে মাংস কেউ দিছে? শোনো, আমি অবশ্যই তোমারে দিছে। বলি, তোমার বাসায় কেউ না কেউ মাংস তো দিবে, তাই না? কেউ দিবে না? মা বললো লেবে আমি যাইনি তো বাসা সকাল পর্যন্ত না খেয়ে আছি। দুপুরে খাইতে দেয় নাই? না এখন পাঁচ নিকৃষ্ট পশু মানুষ তুমি দেখছো কোনোদিন? আমি আজকে কয়টা দেখলাম। বাজে? এখন কয়টা বাজে? আজকে ঈদের দিন, 5টা বাজে একদম। এখন ঈদের দিন, আজকে ঈদের দিন। এখানে যারা যেই পাষাণ মানুষগুলা কুরবানি করছে, তারা তো নিয়ে যায় খাইতেছে, তাই না? তারা তো কুরবানি খাইতেছে। হবে? তোমার দুপুরে কুরবানি মানে আমার কল্পনাতে আসে না যে তারা কুরবানিটা কেন করে, এই মানুষগুলা কেন কুরবানি করে। তারা কি খালি গোস্ত খাওয়ার জন্য কুরবানি করে? এতটুকু একটা বাচ্চাকে তারা এক মুঠো গোস্ত দিতে পারতো না? আধা কেজি গোস্ত দিতে পারতো না? সে সকাল থেকে এখানে কাজ করছে, দুপুরে তারে খাইতে দেয় না। শোনো, আমার কথাটা শোনো, আমি তোমার ভালোর জন্যই তো বলতেছি। না তুমি কি ভাইয়া, চাও ফেলা যে দিও তোমার, না। আরে ভাই শোনো, তুমি কি চাও যে তোমার পেটের অসুখ হোক? তুমি যদি 5 টাকার মাংস খায় 10 টাকার ক্ষতি করো, তাহলে সেটা তোমার ব্যাপার, তুমি করতে পারো। কিন্তু আমরা থাকতে তুমি এটা করতে পারবে না। আমরা তো চাই যে তোমার ভালো হোক। এটা ফেলে দাও, যাও। না না ভাই, আপনি ফেলা দেন না। এই ছেলে, শোনো, এদিকে আসো। আপনি ফেলা দেন না ভাইয়া। ফেলে দাও, তো ফেলে দাও। এই শোনো, এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না বলেই ফেলে দিলাম। না ভাইয়া, এদিকে আসো। এদিকে আসো, তুমি শান্ত হও। আমি তোমাকে বলি, এটা খাওয়া যাবে না। খাওয়া গেলে কি তোমাকে বলতাম এই কথা? খাওয়া যাবে না বলেই তো কি অবস্থা বলতেছি। দেখো তো মাংস। ওটা কি খাওয়ার মতো বলো তো? ময়লা ভরে আছে কি না কি ভরে আছে। তুমি বাসায় যা দেখবা, তোমার বাসায় মাংস দিয়েছে। আর যদি না দেয়, যেহেতু পাষাণ মানুষ, নিকৃষ্ট সমাজ হয়ে গেছে এখন, যদি তোমার বাসায় আজকে মাংস না দেয়, আজকে ঈদের দিন, তোমার মাংস খাওয়ার দরকার নেই। তুমি খাবা না। ভাইয়া, যাও, তুমি যেদিন কুরবানি তুমি দিবে, যেদিন কুরবানি দিতে পারবা সেদিন খাও, ঠিক আছে? তাই বলে পচা মাংস খাবা, এই খারাপ মাংস খাবা, এটা তো খাওয়া ঠিক না। তুমি যদি আমার বাসায় যাইতা, তোমার আমি 5 কেজি মাংস দিয়ে দিতাম। তুমি যে কথাগুলো বলতেছো আজকে, আমি তো তোমার জানি না। আমরা সকালে কুরবানি করছি, সবাইকে ভাগ যোগ করে সব কিছু দিয়ে দিয়েছি, যতটুকু যা পায়। আমরা ঘুরতে আমরা তো পারি। জানি না, আমরা ঘুরতে বেরোইছি বিকেলে, আশা দেখতেছি তুমি এখানে এই কাজ করতেছো। আমার তো মানে কল্পনাতে আসতেছে না যে মানুষ এত পরিমাণ পাষাণ কেমনে হয়। একটা বাচ্চারে সারাদিন খাটায় এক টুকরা মাংস দেয় না। আমার কথা শোনো, আমি যেটা বলবো সেটা শুনবা, ঠিক আছে? বলেন ভাইয়া। এখন ডিরেক্ট পিছের দিক না তাকায়, সামনের দিক তাকায়, ডিরেক্ট বাসায় চলে যাও। তোমার বাসা কোন দিকে? ভাইয়া, বাসা ওইদিকে। হ্যাঁ, ডিরেক্ট তাহলে বাসায় চলে যাবা। কোনো দিকে তাকাবা না, তাকাবা? না ভাইয়া, কোনো দিকে তাকাবো না, ডিরেক্ট বাসায় চলে যাবা। আর এই তোমার সাথে যে এত কিছু করলাম, কাউকে বলবা নাকি? না আজকে ঈদের দিন, তোমাকে বলে দিতেছি, ঈদের দিনে যদি তুমি এগুলো কাউকে বলো, আমার ভালোর জন্য করেছি। আর তুমি যদি খারাপ দিক নিয়ে যদি কাউকে বলে আমাদেরকে পরে মারটার খাওয়ায় না, তোমার কিন্তু খবর আছে। না ভাইয়া, কথা তোমার, বলবো না। হ্যাঁ, তোমার এগুলা খারাপ, আমরা তাই ফেলে দিয়েছি, তোমার পেটের অসুখ হবে। কথা বুঝতে পারছো? হ্যাঁ ডিরেক্ট চলে যাও, যাও। যাও। তাকাবা না, পিছ দিকে তাকালে তোমার কিন্তু খবর আছে। যাও, ডিরেক্ট সোজা চলে যাবা। একটা মানুষ কতটা নিকৃষ্ট পশুর মতো হইলে এরকম একটা কাজ করতে পারে। আমি তো ছেলেটার একটু কষ্ট দিয়ে দিলাম। এই ভাইয়া, এই শোনো, শোনো এখানে, এদিকে আসো। কি অবস্থা রে? মানে কি বলবো, এই মাংসটা আরেকবার নিয়ে আসো তো তুমি এখান থেকে। মানে আমার এটা দেখতেই মানে গন্ধ লাগতেছে। কি একটা মানুষ কতটা খারাপ হইলে এরকম কাজ করতে পারে। এখানে কুরবানি করছে, ছেলেটারে মাংস দেয় না। কষ্ট পাইছো আমার কথায়? না ভাইয়া, কোনো কষ্ট পাই নাই। হ্যাঁ, না, আপনি তো ঠিক কথাই বলেছেন। আমি ঠিক কথাই বলেছি। হ্যাঁ কেমনে ঠিক কথা বললাম? তোমার মাংস না ফেলে দিলাম? না ভাইয়া, পোষা মাংস আমি তো জানতাম না।
এখানে পড়েছিল বলে আমি কুড়াচ্ছিলাম, তাই নিয়ে দিয়ে বাবা আমাকে দিতাম। তোমার বুদ্ধি শুদ্ধি এই নাই, হচ্ছে এভাবে একটা খাওয়ানো যোগ্য যাবে? সন্তান, যাও, বুঝছো? নিয়ে যাও, খাও। মানে এই যুগের যোগ্য সন্তান যদি দেখতে চায় কেউ, তাইলে এই ছেলেটাকে দেখতে হবে যে বাবা মার জন্য মাংস কুড়াইতেছে কুরবানির ঈদের দিনে। আর যারা এই কাজগুলো করছে তারা হচ্ছে অযোগ্য ছিল। তো এখন আমি তোমার যে একটা সমাধান দেব, সমাধানটা কি তুমি নিবা? বলেন। হ্যাঁ, হ্যাঁ। সমাধানটা হচ্ছে তুমি তোমার হাত দিয়ে এই মাংসটা গিরা দাও, ঠিক আছে? হ্যাঁ দাও, যেটা বলবো সেটা করতে হবে কিন্তু। দাও, যে জিনিসটা খাওয়া যাবে না এটা খাওয়া হবে না, বুঝছো? হুম। এই মাংসটা এখন ধরে ওই দিকে ফালাও তো, দূরে দূরে দিকে ফালাবা, দূরে। হ্যাঁ ফালাও। খুব কষ্ট হলো মাংসটা ফালাইতে? না ভাইয়া, কোনো কষ্ট হয় এখন পচা জিনিস কি খাওয়া যায় বলো তো? না। খাওয়া যায় না বলেই তো ফেলে দিলাম, তাই না? হ্যাঁ। এখন তুমি তো মাংস আজকে মনে হয় কিনতে পাবা না, আজকে কিনতে পাবে? বিকেলে কিন্তু অনেকে বিক্রি করে। তুমি যদি আজকে না কিনতে পাও, কালকে মাংস খাবা। ঈদের দিনে না হয় মাংস না খাইলা। আমাদের মতো গরিব যারা আছে, মধ্যবিত্ত যারা আছে, তারা একদিন মাংস ঈদের দিনে না খাইলে কিছু হবে না। তুমি বিচারটা আল্লাহর কাছে দিয়ে দিও যারা তোমার সাথে এরকম কাজ করছে, বুঝতে পারলা? আমি তোমার কিছু টাকা দিব, তুমি এটা নিয়ে কালকে মাংস কিনবা। আজকে কিনে সন্ধ্যার সময় পাওয়া যেতে পারে। আজকে সন্ধ্যায় যদি পাও, তোমার এলাকাতে দেখবা বাজারে বা কোথাও বিক্রি করতে পারে। গরিব মানুষ যারা উঠায় অনেক মাংস, ওরা হচ্ছে তোমাকে দিতে পারে। আর আরেকটা রিকোয়েস্ট তোমাকে করব, তুমি কোথাও মাংস চাইতে যাবে না। হ্যাঁ। তুমি এটা কথা দিতেছো? হ্যাঁ, আপনি কথা দিলেন। এখন 1 কেজি মাংসের দাম কত গরুর? 750 টাকা। আচ্ছা, তোমারে আমি পর্যাপ্ত টাকা দিতেছি যেটা দিয়ে তুমি করতে পারবা। ধরো তো, এই 500 টাকা দিয়ে তুমি চাউল কিনবা, পোলার চাউল যেটা আছে না ওটা কিনবা। আর এই 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে তুমি মাংস কিনবা, ঠিক আছে? হ্যাঁ। আর তোমার কোনো নতুন জামা বা কোনো কিছু আছে? না। হ্যাঁ, না। কোনো কিছু নাই? তো তুমি এই 500 টাকা নাও, নিয়ে এটা দিয়ে তুমি হচ্ছে যে রাখো। নতুন একটা জামা কিনবা, পকেটে রাখো, পকেটে রাখো, ঠিক ভাইয়া, আছে? আপনাদেরকে খুব ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ দেওয়ার দরকার নাই। তুমি একটা ছেলে, আমি মানে আমার আমার নিজের কাছে খারাপ লাগতেছে যে একটা মানুষ কতটা খারাপ হইলে, পশু হইলে এরকম একটা কাজ করতে পারে একটা ছোট্ট বাচ্চার সাথে। মানে কল্পনাতে খুঁজে পাইতেছি না। আজকে কুরবানির ঈদের দিন এত খারাপ হইতে পারে মানুষ, আমি তো মনটাই খারাপ অবাক হয়ে হয়ে গেল। যাচ্ছি। আমি আজকে ঘুরতে বেরোলাম একটা ফেস্ট মুড নিয়ে, মুডটা নষ্ট হয়ে গেছে আমার তোমাকে দেখে আজকে। ভাইয়া, আপনি এরকম মানুষ হয় না ভাইয়া। আপনি এরকম মানুষ হলে আজকাল এই গরিবদের কেউ ফেরা দিতে পারলো না। যাও, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হাতের আসসালাম। চিকিৎসা করো, ঠিক আছে? যেহেতু হাত কাটছে, যাও। মানুষ কতটা খারাপ হয় একবার তাহলে বিবেচনা করে দেখো। ঠিক, মানে কতটা নিকৃষ্ট পশু হইলে এরকম কাজ করতে পারে। হ্যাঁ, ফালাই দাও, ওটা ফালাই দাও।